আর নাইরা, দেখতে দেখতে তোর 70 বছর পার হয়ে গেল রে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মরার আগে তোর বিয়েটা দেখে যাব। আচ্ছা, তুমি যে মা কি যে বলো, তুমি এখন মরবা? বয়স হয়েছে, মরবো না? সবাই মরে যাচ্ছে। তুমি কি বলবা খোলামেলা বলো তো। খেলে মরে যাবো বলছো? তোর বিয়ে দিয়ে দেবো। মা, তানিয়া এখন ছোট, বাড়ির কাজ করতে পারবে? আমার বিয়ে দিয়ে দিবা তো বাড়ির কাজ কে করবে? তুই এসব চিন্তা করিস না তো, ঘরে চল। কালকে তোকে দেখতে আসবে, রেডি হয়ে থাকিস। ছেলেটা খুব ভালো, এরকম ছেলে পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। মেয়ে দেখার কিছু নেই, দেখতে ভালো আছে, বাকি তোমার ইচ্ছা। আর মাউনের যদি কোনো সমস্যা থাকে তাহলে রাস্তায় আমাকে জানিয়ে দিবে। কতটা পড়াশোনা করেছে আপনার মেয়ে? উচ্চ মাধ্যমিক পাস করেছে আমার মেয়ে। ও আচ্ছা, উচ্চ মাধ্যমিক। বাড়ির সমস্ত কাজ পারে আপনার মেয়ে? হ্যাঁ, সবই কাজ পারে, কিন্তু আমি করাই না। আমি এখন পারি, তাই নিজেই করে নি। হালকা বাড়ির কাজ করে, শ্বশুর বাড়ি গিয়ে করবে বলে আমি সব কাজ করাই না। এমনি কোনো কাজ বাদ নাই, সব কিছুই করতে পারে। আচ্ছা, রান্না করতে পারে? হ্যাঁ, রান্না করতে পারে, রান্নার কিছু বাদ নাই। আপনি যা বলবেন সবই রান্না করতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো গো। হ্যাঁ চলো, আমরা ফোনে বলে দিব আপনারা কখন দেখতে আসবেন। আচ্ছা ঠিক আছে। আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। ভদ্রতা শিখিস নে এখনো? ওটাও শিখিয়ে দিতে হবে নাকি? কি হলো জি আব্বা, তুমি রাখছো কেন? জামায় একটাও বোতাম নেই? চল যা, বাড়ি হাঁট। তোমার নাম কি? মিস্টার মাউনেসকে। পড়াশোনা করেছো? হ্যাঁ, ছেলেকে 15 ক্লাস পড়ালাম, শুধু কোনো কাজ করাইনি। এবার কাজ করবে বিয়ের পর থেকে। কাজ তো না, বাবার ব্যবসা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলে আমাদের পছন্দ, খুব ভালো ছেলে আপনার। কিরে তানিয়া, তোর পছন্দ তো? হ্যাঁ, দাদা খুব ভালো আছে। আর কিছু জিজ্ঞাসা করবেন? না, আর জিজ্ঞাসা করব না। আচ্ছা ঠিক আছে, মাউন যা ঘরে যা বেটা। আচ্ছা ঠিক আছে। মা, বাড়ি যাবা না? হ্যাঁ যাব। বলছি আপনারা আর আমার বাড়ি আসবেন? আমিও সেটাই বলছিলাম, আর বাড়ি যেয়ে কি করব, কি বলো গো? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। আপনারা কিছু নেবেন নাকি? তুমি আবার জিজ্ঞাসা করছো? এখনকার যুগে বিনা লেনদেনে বিয়ে হয়? হয় না, তার জন্য তো জিজ্ঞাসা করছি। আর আমরা দেব তো। কি নেবেন সেটাই বলেন। ও আচ্ছা ঠিক আছে, কি নিবা বিহানকে বলো। ব্যবসার জন্য একটা গাড়ি লাগবে, আমরা তো কিনে দিতে পারিনি, বিহান দিয়ে দিবে একটা। গাড়ি বলতে কি, বাইক? হ্যাঁ হ্যাঁ বাইক, ওই জিটি না কি বলছে, ওই বাইকটা দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, জামাই যেটা পছন্দ করবে
সেটাই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। সোনা কতটা আছে? দু বোনের মিলিয়ে 7 ভরি আছে। সম্বন্ধ ভালো পেলে নাইরাকে সব দিয়ে দিব, একে পরে বানিয়ে দেব। খুব ভালো। আর ক্যাশ টাকা আছে? আছে, ওটাও দিব তো, 7 লাখ। খুব ভালো খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে পাকা। হ্যাঁ, বিয়ে পাকা। আসি তাহলে, চল তানিয়া। এত সুন্দর সম্বন্ধ আমাদের কপালে ছিল। হ্যাঁ, বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। তুমি ওদের বাড়ি যাবা, দিয়ে ডেটটা করে আসবা। মা, তোমাদের এত দেরি? আর বলিস না, অনেক কথা ছিল, বলতে বলতে দেরি হয়ে গেল। আর শোন, বিয়ে পাকা করে এসেছি। বাড়ি চলো তো, সব কথা রাস্তায় বলে দিচ্ছ। ভালো আছেন? আরে তুমি? হ্যাঁ আমি ভালো আছি। কোথায় গিয়েছিলে? এই তো এইদিকে একটু গেছিলাম। ভালো আছি। আর শুনেন, মেয়ের বিয়ে দিচ্ছি, মেয়েটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তাহলে মেয়ের বিয়ে কোথায় দিচ্ছেন? এই তো পাশের গ্রামে, ছোটু ছেলের সঙ্গে। আচ্ছা ঠিক আছে। বিয়ে তো দিচ্ছ, ছেলেটা কি ভালো না খারাপ একটু দেখতে হবে। সবাই তো বলছে ভালো। আচ্ছা, সবাই যখন বলছে ভালো তো নিশ্চয়ই ভালো হবে। তো আমি বলছিলাম কি, তোমার হাতটা একটু দেখাবা? আমি একটু দেখে বলে দিতাম ছেলেটা কেমন। এই লেন দেখেন। আহ, কি ভয়ঙ্কর পরিবার! এত ডেঞ্জার পরিবারে বিয়ে দিচ্ছে। না, আমি ওকে বলে দিই, কারণ আমি নিজের ইচ্ছে হাত দেখলাম। আর এত খারাপ পরিবারে আমি দেখার পরে বলবো না এটা অন্যায়। বলে দিই, তুমি এই বিয়ে ভেঙে দাও। ওদের পরিবার তো ভালো না, এমনকি ছেলেটাও ভালো না। তুমি তোমার মেয়ের জীবনটা নষ্ট করো না ওই পরিবারে বিয়ে দিয়ে। একদম বাজে পরিবার, স্বচ্ছ আমি দেখতে পাচ্ছি। কি বলছেন আপনি? আমি এখনই বিয়ে ভেঙে দেবো। হ্যাঁ, এই বিয়ে ভেঙে দাও। এর থেকে ভালো ছেলে পাবেন আপনি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি নায়রার মা বলছি। হ্যাঁ বিহান বলেন, কেমন আছেন? ভালো আছি। আর আমি আমার মেয়ের বিয়ে দিব না। কি? কেন বিয়ে দিবেন না? এমনি। কেন? আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজেন তো। তো এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন, বিয়েটা তো নায়রার ভেঙে দিল। তো আপনারা একটা ভালো ছেলে খুঁজে দেন আমাদের নায়রার জন্য।